এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। কোন মুসলমানের ধর্ম নিয়ে অবমাননা করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পেরও নাই, সেখানে তো শুভেন্দু অধিকারী একটা সামান্য পুঁটি মাছ। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার পুরোপুরি ফেসে গেলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর গদিতে বসার এক সপ্তাহ পেরোতে না পেরোতে নিজের পদ হারাতে চলেছেন তিনি। নিজের সবচেয়ে কাছের এবং দীর্ঘদিনের বিশ্বস্ত পিএসকে কি নিজের নির্দেশেই চিরতরে সরিয়ে দিয়েছিলেন শুভেন্দু? সীমান্তে যদি আর একটা হত্যাকাণ্ড ঘটে, একটা লাশের বিনিময়ে 10টা লাশ সীমান্তের ওই পারে পৌঁছে। আমাদের ডিজিএফআই কেন ভারত ভ্রমণের প্রতি এত গুরুত্ব দেওয়া শুরু করলো? পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রীয় সফর কেন ভারতে করে? আমাদের ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী কেন তার প্রথম রাষ্ট্রীয় সফর ভারতে হবে বলে অলরেডি ঘোষণা দিয়েছেন? এত জায়গা থাকতে কেন ভারত থেকেই ট্রেনের কোচ আমদানি করার পরিকল্পনা করা হয়েছে? যেই ভারতে সার নাই, তারা চায়না থেকে সার আমদানি করছে, সেই ভারতের কাছে যাদের নিজেদেরই নাই, তাদের কাছে আমরা কেন সার চেয়ে প্রস্তাবনা পাঠাচ্ছি? অনেকে মনে করেন ভারত আমাদের শত্রু। আমি মনে করি বাংলাদেশি ভারতীয়রা আমাদের সবচেয়ে বড় শত্রু। এই বাংলাদেশি ভারতীয়দের থেকে এই দেশকে মুক্ত করতে হবে। সর্বপ্রথম করণীয় হলো দালাল মুক্ত দেশ করতে হবে। এখন দালাল এই বাংলাদেশের মতো এত সহজে সস্তায় বিনা পয়সায় দালাল কোনো দেশে পাওয়া যায়নি। আমি চেষ্টা করে দেখেছি নেপাল এবং অন্যান্য দেশে। নেপাল পারে, শ্রীলঙ্কা পারে, আমরা কেন পারি না সেটাও খুঁজে দেখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে চায়না থেকে আজকে আমরা ডাকসুর 15 জন সদস্য, বিপিজিএস যেসব 15 জন সদস্য চায়না যাচ্ছি। চায়না থেকে আবার ছাত্রীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণের জন্য ইতিমধ্যে তার অনুমোদন দিয়ে দিয়েছে। বাংলাদেশের ভুলেও বাংলাদেশের কোন সামরিক অফিসার বা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করে কোন অফিসারকে যেন ভারতে না পাঠানো হয়। না চাইলেও আপনি ট্র্যাপে পড়বেন। আপনি দেখবেন আপনার রুমে সার্ভিস যিনি করতে আসছেন উনি একজন বিউটিফুল মহিলা, বিশ্বাস করেন। জামাতের যুগ যদি হয় সে তখন তো আর এটা করবে না মানে তা তো করে না, এটা তো স্বীকৃত। এতে আপনি আমার কি বললেন কি না বললেন আমার এটা যায় আসে না। হ্যাঁ, আমাদের এটা চরমুনার হলে আমি জানি না, বাট টু বি অনেস্ট উইথ ইউ, করলে করতে পারবেন না করতে পারবেন ইনভাবে। বাট দেখা গেল কুয়াকাটা হুজুরের উনি তো আবার খাকিকে নিয়ে আসছিলেন, বা আই এম নট গেটিং ইনটু দিস পয়েন্ট লিডিস এন্ড জেন্টলম্যান। সো তারা এটা করেন না। কিন্তু আপনি দেখেন উনি বলছেন মানে আপনি গেলেন, আপনার রিসেপশনে আপনি পাবেন, এটা আগ থেকে সেট আপ করা থাকে। কোন হোটেলে আপনি যাচ্ছেন, রিসেপশনে আপনি পাবেন বিউটিফুল সুন্দরী মহিলা আপনাকে মানে ভদ্রভাবে নম্রভাবে সুযোগ পেলে আপনার উপর সে ঝাঁপিয়ে পড়বে, মানে আপনাকে সুযোগ দিবে। ওয়াই? বিকজ ইউ আর টু ট্র্যাপ হিম, দ্যাটস হোয়াট ইট ইজ। একখান কথায় আছে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে একদম যেন পিপিলিকার পাখা গজিয়ে গেছে তার। হ্যাঁ দর্শক শ্রোতা, ক্ষমতায় আসার পরে এই শুভেন্দু অধিকারী ভারতে মুসলমানদের উপরে এমন স্টিম রোলার চালু করেছে, এমন আইন চালু করে দিয়েছে যেন মুসলমান শান্তিমতো ইবাদত করতে না পারে। মুসলমান যেন এই যে আগামী কুরবানি ঈদ আসতেছে, অলরেডি গরু জবাই করা নিষিদ্ধ করে দিয়েছে, অলরেডি গরু বেচা কেনা নিষিদ্ধ করে দিয়েছে। এখন দর্শক ভিডিওর শুরুতে আপনারা শুনেছেন একজনের বক্তব্য যে গরু জবাই করা নিষিদ্ধ করছে না, শুভেন্দু অধিকারীকে দিয়েই আগে কুরবানি করতে হবে। দর্শক এখন যাই হোক, কথাটা কিন্তু ভাই দারুণ বলছে, তাই না? ডায়লগটা কিন্তু সেই রকম ছিল। আর একটা বিষয়, শুভেন্দু অধিকারীর পিএস যিনি ছিল চন্দ্রনাথ, ওনাকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে, এটা সবাই আপনারা জানেন। ঠিক আছে, এখন রহস্য কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে তার পিএসকে হত্যা করিয়েছে শুভেন্দু অধিকারী নিজেই। দর্শক, কেন এই কাজটা করলো? আসলে শয়তানকে বিশ্বাস করা খুব কঠিন ভাই। শয়তানের সাথে থাকলে পরে অনেকে তো মনে করেন ফেরাউনের কাছেই, যেমন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের পরিবারেই তো মানুষ হয়েছে, তাই হয়েছে না? কিন্তু ফেরাউনের পরিবার থেকে হযরত মুসা আলাইহিস সালাম কি খারাপ ছিল? ফেরাউনের সংস্পর্শে থেকে কি উনি কি ফেরাউনের মানে আমলনামা কি নিজের মধ্যে নিয়েছে? না, নেয়নি। তিনি আল্লাহর একত্ববাদ স্বীকার করে কাজ করে গেছে। তো শুভেন্দু অধিকারীর যিনি পিএস ছিল তিনি হয়তো ভালো মানুষ ছিল, সে মুসলমান না হোক, কিন্তু মুসলমান না হলেই যে খারাপ তা তো না, ওই ধর্মের মধ্যে তো ভালো মানুষ আছে, ঠিক আছে। কিন্তু শুভেন্দু অধিকারী তো একটা টাটকা শয়তান, যার জন্য হয়তো তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। তো যাই হোক দর্শক শ্রোতা, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্তমান কেমন, হ্যাঁ সেটা আমাদের খুব ভালো করে জানা। বিগত ডক্টর ইউনূসের আমলে ভারতের সাথে সম্পর্ক দার মাছের মতো হয়েছিল, এবং তার আগের আমলে অর্থাৎ শেখ হাসিনার আমলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো হয়েছিল,
এবং বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন। না দার মাছের মতো, না স্বামী স্ত্রীর মতো, না ভালো না মন্দ। দর্শক, না ভালো না মন্দ। প্রথম যখন জনাব তারেক রহমান বাংলাদেশের সরকার দেশে ফিরলো লন্ডন থেকে, তখন সবাই বলল যে ভারতের পরামর্শ, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে ইন করেছে জনাব তারেক রহমান এবং ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তিনি চলবে। কিন্তু বর্তমানে যেটা বোঝা যাচ্ছে, অনেক কিছুতেই চীনের সাথে পাকিস্তানের সাথে যেভাবে অনেক কিছুই চুক্তি করছে, তাতে বোঝা যাচ্ছে না ভারতের সাথে হয়তো জনাব তারেক রহমান চলবে না। কারণ তার মা তো কোনোদিন আপোষ করেনি, তার বাবা ভারতের সাথে কোনোদিন আপোষ করেনি, একমাত্র জিয়া পরিবারে কেউ আপোষ করেনি। এখন যদি তারেক জিয়া যদি এইটা আপোষ করে, তাহলে তো সেও ওই পক্ষের হয়ে গেল। তো দর্শক, যাই হোক, কথা বাড়াবো না। অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন, সেগুলো পুরোপুরি দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং অনেক গোপন কিছু রহস্য জানতে পারবেন।